আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আমি এদিকে মশলাটা করে নেবো। পেঁয়াজ, রসুন আর আদাটা থেতো করে নেব। পেঁয়াজ, রসুন, আদা থেতো করা হয়ে গেছে, রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা করে নেবো। আদা, রসুন, ঝাল, মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব মাছটা। মাছটা আমি নামিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে দিলাম, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। সরি, ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, উঠেছে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দেবো থেতো করা। এগুলো একটু হালকা ভেজে নেব। হালকা লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা কষাতে থাকবো। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো। যতক্ষণ তেলটা না ছাড়ছে এভাবে কষাতে থাকবে। এবার আমি এইভাবে কষাতে থাকবো কিছু সময় ধরে। ঢাকনাটা তুলে দিলাম। তো দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে। দেখুন আমার পটল তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু পরে আমি নামিয়ে নেব। তো দেখুন ফাইনালি আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট। ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নেড়ে দেব।
তো দেখুন আমার পটল চিংড়ির ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও পটল চিংড়ি রান্না করে খাবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।